আমরা পুরী এক্সপ্রেসে উঠে গেছি, যেটি সাপ্তাহিক একদিন চলে, উইকলি পুরী এক্সপ্রেস। প্রায় 2 ঘন্টার বেশি লেট থাকার পর আমরা ট্রেনটি 8:40 নাগাদ ট্রেনটিতে উঠি। হরিচন্দনপুর স্টেশন ছেড়ে যাচ্ছে। হরিচন্দনপুর স্টেশন থেকে আমরা যাব পুরী। যেতে প্রায় সময় লাগবে 6 ঘন্টার মতো। ওয়েলকাম টু পুরী। আমরা পুরীতে এসে পৌঁছলাম তখন রাত্রি 2:35। চারিদিকে অন্ধকার, তবে প্যাসেঞ্জার ছিল অনেক। আমরা পুরীতে যখন নামলাম তখন অনেকটাই রাত্রি। চারিদিকে রাস্তাঘাট দেখছেন শুনশান। এখন বাজে 3:10 ভোরের আগে। চারিদিকে দেখুন পুরীর সমুদ্র, স্বর্গদ্বার সি বিচ, চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। স্ট্যাচুটাকে দেখবেন আপনারা, এটাই হচ্ছে স্বর্গদ্বার। ঠিক পিছনে স্বর্গদ্বার মহাশ্মশান। আর আমরা দেখুন সামনে বসে আছি। ভোর 3টের একটা ভিউ দেখাচ্ছি আপনাদের। প্রচণ্ড হাওয়া হচ্ছে। পেঁচা দেখুন একটা মন্থা সুপার সাইক্লোনের জন্য সকাল থেকে দেখুন বৃষ্টি শুরু হয়েছে এবং চারিদিকে মেঘলা আকাশ। সকাল সকাল মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে আর আমরা দাঁড়িয়ে আছি একটি হোটেলের সামনে, স্বর্গদ্বার সি বিচ। চারিদিকে বৃষ্টি হচ্ছে মুষলধারে, আকাশে মেঘ। সব পর্যটকরা চলে যাচ্ছেন। সকালের দিকে যারা ঘুরতে এসেছিলেন, এমনকি আমরাও এসেছিলাম, আমরাও দাঁড়িয়ে পড়েছি। আমাদের সাথে অনেক পর্যটকরা দাঁড়িয়ে আছেন, অনেকে ভিজে ভিজে চলে যাচ্ছেন। আর আজকে সমুদ্রের জল কতটা যে হাইটে রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি এতদিন পুরীতে এসেছি, এত বছর এসেছি, কিন্তু এরকম সমুদ্রের জল আমি দেখিনি যে এতটা উঁচু হয়ে আছে। প্রায় বলতে গেলে যে আপনারা দেখলে অবাক হবেন যে এতটা জল হাইট কী করে হয়, কারণ একটা হয়তো নিম্নচাপের সৃষ্টি হয়েছে। খুব বৃষ্টি হয়েছে কালকে। একটু দেখাও এদিকে, দেখো একবার বলেন। এদিকটায় মাছ যারা ফিশারিরা আছে তারা এসে এখানটা মাছ ধরে নিয়ে আসে। সকালের দিকে আরেকটু তাড়াতাড়ি এলে দেখা যেত, অনেকে হয়তো আসেনি এখন নিম্নচাপ বলে। অনেকে মৎস্যজীবীদের রেস্ট্রিকশন করে দেয়, তাদেরকে আগে নিয়ে চলে আসার জন্য। ওই দিকটা হচ্ছে লাইট হাউস, ওই দিকটা হচ্ছে লাইট হাউস, লাইট হাউস। লাইট হাউস থেকে যেদিকে লাইট হাউসের দিকে দেখে যায় স্বর্গদ্বার লাইট হাউস নিয়ে যাবে। আর এখানে বিভিন্ন হোটেল আজকে সমুদ্রের একটা অসাধারণ মুহূর্ত লাগছে। এখানে একটা হালকা মেঘ সৃষ্টি হয়েছে, কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে ফ্লো করছে। তো এতটা হাইট, এতটা ফ্লো ঢেউ আমি আগে পুরীতে কোনোদিন দেখিনি। এর আগে আমি প্রায় 5 বার এসেছি, আমার 6 বার। আজকে মনে হচ্ছে ঢেউটা অত্যন্ত বিক্রি হচ্ছে।
যে এখানে পুরোপুরি প্রশাসনিক তৎপরতায় আজকে সমুদ্রে স্নান করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। সবাইকে সরিয়ে দিচ্ছে আর আজকে পুরোপুরি সমুদ্রে স্নান করা পুরোপুরি বন্ধ। সাইক্লোন যেটা আসছে অন্ধ্রপ্রদেশ ল্যান্ডফল করবে এবং আমাদের কিছুটা আসবে বলতে পারে সমুদ্রে, তাই পুরোপুরি রেস্ট্রিকশনে রাখা হয়েছে যে কোনো পর্যটক যেন জলে না নামতে পারে। আর কিছুক্ষণ আগে একটা বয়স্ক পর্যটক নেমেছিল, তাকে দূর থেকে যেমন হাত দেখতে পাচ্ছেন। তো যাই হোক, তো আপনাদেরকে বলে রাখছি আজকে যারা সমুদ্রের সামনে বসে আমরা চা খাচ্ছি। এই দেখছেন সমুদ্র। পুরীর সমুদ্রের ধারে এলে এখানে বসে চা খাওয়ার অনুভূতি আলাদা। আর বাঙালি মানে সকাল সকাল গরম গরম একটা চা তো চলবেই আমাদের। দেখছেন সামনে উঠ যাচ্ছে একটা। বিকেল 3টে নাগাদ আমরা জগন্নাথ প্রভু দর্শনে গিয়েছিলাম। সেখানে মোবাইল ফোন অ্যালাউ না থাকার দরুন আমরা লকার রুমে রেখে গিয়েছিলাম। আপনারা এলে এখানে মন্দিরের সামনে অনেক জুতো রাখা এবং মোবাইল রাখার জায়গা পেয়ে যাবেন, যেখানে বিনা পয়সায় রেখে আপনারা মন্দিরে জগন্নাথ প্রভু দর্শন করতে পারবেন। পুরীতে কাকাতুয়া খাজার দোকান খুবই বিখ্যাত। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, বা যারা নতুন যাবেন তাদেরকে বলে রাখি, স্বর্গদ্বার মহাশ্মশানের ঠিক পাশ দিয়ে রাস্তা দিয়ে সোজা কিছুটা এগিয়ে এলেই বাঁ হাতে পড়বে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, মানে কাকাতুয়া খাজার দোকান। আর কাকাতুয়া খাজার দোকানের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, ঠিক দোকানের বাঁ পাশে দেখবেন একটি কাকাতুয়া পাখি আছে। এখানে খাজা খুবই সুস্বাদু এবং খুবই ভালো টেস্টি। আমাদের প্ল্যান ছিল মাত্র একদিনের। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মা তারিণী দর্শন, আর আমি সেখানে বলেছিলাম যে মাত্র 3 দিনে আমি আপনাদেরকে ঘোরাবো মা তারিণী এবং পুরী মন্দির। যদিও খুব শর্ট টাইমের মধ্যে দুটো জায়গা কভার করা খুব মুশকিল, তাও আমাদের একটু ইচ্ছা ছিল পুরী ভ্রমণ করার। তাই একদিন থেকে আমরা পুরী ভ্রমণ করে সকালের দিকে বেরিয়ে যাচ্ছি। আর যেখান দিয়ে আমরা যাচ্ছি সেটা হচ্ছে স্বর্গদ্বার সি বিচের পাশ দিয়ে। আমরা এখন বসে আছি এসি বাসে। আপনাদেরকে বলে রাখি, এখান থেকে স্টেশনে যেতে অটো ভাড়া নেয় 100 থেকে 150 টাকা, কিন্তু আপনারা এসি বাসে করে খুবই আরামে চলে যেতে পারবেন মাত্র 10 টাকার বিনিময়ে। আমরা এই প্রথমবার এসি বাসে করে পুরী স্টেশন গেলাম স্বর্গদ্বার ব্রিজের ঠিক সামনে থেকে মাত্র 10 টাকা দিয়ে। এসি বাসে দেখছেন আপনারা খুবই ভালোভাবে কমফোর্টেবলভাবে জার্নি করতে পারবেন। পুরী থেকে আমরা ট্রেনে উঠে গেলাম। পুরী থেকে আমাদের 10টা 25 মিনিটে ছিল ধৌলি এক্সপ্রেস, এবং সেই ট্রেনটি ধরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। 3 দিনের ভ্রমণে আমরা অনেক কিছুই দেখলাম। মা তারিণী দর্শন করলাম, পুরী সি বিচ দেখলাম এবং জগন্নাথ প্রভুর দর্শনও করলাম। সব মিলিয়ে দেখতে গেলে খুব সময় অল্প থাকা সত্ত্বেও আমরা দুটো জায়গা ঘুরেছি, এবং সবথেকে বড় ব্যাপার হলো আমরা যেভাবে ঘুরেছি তা অনেকটা কষ্ট হলেও কষ্টের মধ্যেও অনেকটা স্বস্তি পেয়েছিলাম। নতুন জায়গায় ঘুরেছি, মা তারিণী দর্শন করেছি, এবং আমার সাথে যে বন্ধু ছিল স্নেহাশিস, ওর প্রথম ইচ্ছা ছিল পুরী ভ্রমণ করার। তাই ওকে একদিনের জন্য পুরী ঘোরাতে পেরে আমার নিজেরও খুব ভালো লেগেছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।